কয়েক সেকেন্ডের একটা নির্মম আঘাত, আর তাতেই বছরের পর বছর ধরে গড়ে তোলা একটা আস্ত সংসার মাটিতে মিশে যায়। রাজধানীর কালশীতে বিনা নোটিশে চালানো উচ্ছেদ অভিযানে শত শত খেটে খাওয়া মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। শুধু কালশী নয়, এমন ঘটনা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বারবার ঘটে চলেছে। সারাদিন রিকশা চালিয়ে বাসাবাড়িতে কাজ করে যারা সন্ধ্যায় ফিরে আসতেন, ছোট্ট এই খুপড়িতে তাদের কাছে এটাই ছিল শান্তির আশ্রয়। আর এই একমাত্র আশ্রয়ে কোনো আগাম নোটিশ ছাড়াই এসে দাঁড়ালো বুলডোজার। মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তাদের স্বপ্ন, স্মৃতি আর বেঁচে থাকার শেষ ঠিকানা। ঘর ভাঙার শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল বুকফাটা আর্তনাদ। হেনা বেগমের মতো অসংখ্য মা বোন শুধু চেয়ে চেয়ে দেখছিলেন কেমন করে ধুলোয় মিশে যাচ্ছে তাদের পুরো জীবন। নোটিশ দেয় নাই, কিছু করে নাই, আইয়া সময় দেয় নাই, বাইকা গেল হালাল রুজি কইরা খাই, হারাম তো খাই না গো। এ সময় এক নারী কান্না জড়ানো কণ্ঠে বলছিলেন, আগাম কোনো সতর্কতা ছাড়া উচ্ছেদকারীরা এসে তাদেরকে একটা ভাতের পাতিলও বের করতে দেয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভাতের পাতিল বের করতে দেন স্যার, কিছু বের করতে দেন না। ওখানে ঘর ভাঙছে, 3 বাচ্চা, মা, সন্তান, এরা টিনের তলে পড়ে গেছে, পরে পিস দা জানালা দিয়ে রশিদা বাঁধা হিন্দা নামাইছে। পুলিশে কইছে, একটা পুলিশে বলছে যে নামতে দেন, এই পুলিশের কথা শুনে নেই, বলতে লাগে একটা পুলিশ ভালো ছিল। উচ্ছেদের শেষ পর্যায়ে ক্যামেরায় ধরা পড়ে আরও হৃদয় বিদারক দৃশ্য। এক বৃদ্ধকে মাটিতে ফেলে বেধড়ক লাঠি পেটা করা হয়েছে, কারণ তার স্ত্রীকে 4 হাত পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল পুলিশ। আর নিজের স্ত্রীকে রক্ষায় ছুটে গেলে বৃদ্ধকে চরম নির্যাতনের শিকার হতে হয়। আমার ওয়াইফের নিয়ে যেতেছে, আমি মাপ চাইছি যে নিয়েন না, আমার জন্য লাথি মারছে পুলিশে। কালশীর এই দৃশ্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিনা নোটিশে পুনর্বাসন ছাড়াই এমন উচ্ছেদ অভিযান নিয়মিত চলছে। উন্নয়নের নামে এই আশ্রয় ভাঙার খেলায় প্রতিবারই হেরে যায় ফুটপাত আর বস্তির অসহায় মানুষগুলো। উন্নয়নের স্বার্থে উচ্ছেদ হয়তো অনিবার্য, কিন্তু বিনা নোটিশে বিকল্প আশ্রয় ছাড়া মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া এবং তাদের উপর নির্যাতন কোন মানবিকতার পরিচয়? আজ রাতেও খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে ঘুমানোর ঠাঁই খুঁজবেন হেনা বেগম, ওই বৃদ্ধ দম্পতি সহ শত শত পরিবার। কিন্তু মানুষের স্বপ্ন, সম্ভ্রম ও বেঁচে থাকার অধিকার ভাঙার দায় কে নেবে? পুনর্বাসনের দায়িত্ব কার? কাজী আল তাজরিমিনের পাঠানো তথ্যচিত্রে